নমস্কার, আমি মৌমিতা। আবারও একটি প্রশ্ন নিয়ে চলে এসেছি। ইন্টারভিউতে যাবার আগে আমাকে কি কি ডকুমেন্ট জোগাড় করে রাখতে হবে, এই প্রশ্নটা অনেকেই জানতে চাইছো। তো ইন্টারভিউতে যাওয়ার আগে সবার প্রথমে আমার যে সমস্ত নিজের একাডেমিক কোয়ালিফিকেশান আছে, এডুকেশন কোয়ালিফিকেশান, যে সমস্ত মার্কশিট সার্টিফিকেট আছে, সেগুলো অ্যাটলিস্ট 2 কপি করে আমাদের জেরক্স করে রাখতে হবে ফর অ্যাটেন্ড ইউর ইন্টারভিউ। ইন্টারভিউতে তোমাকে 2 কপি জেরক্স লাগবে, এটা সবার আগে মাথায় রাখবে। পরে তো আরও অন্যান্য কপি লাগবে, 2 কপি ইন্টারভিউ যাওয়ার জন্য লাগবে। কি কি সেই ডকুমেন্টগুলো? সবার প্রথমে লাগবে, তুমি যেহেতু ইন্টারভিউ দিতে যাচ্ছ, ইন্টারভিউয়ের জন্য যে অ্যাডমিট কার্ডটা তোমাকে ইস্যু করা হবে, সেই অ্যাডমিট কার্ডটা। দেন লাগবে, তুমি টেট এক্সামিনেশন প্রসেসে যে অ্যাডমিট কার্ডটা নিয়ে এক্সাম হলে গেছিলে এবং তোমার টিচার যে ইনভিজিলেটর ছিল সে যে অ্যাডমিট কার্ডটায় সাইন করেছে, টিচারের সাইন করা যে অ্যাডমিট কার্ডটা, সেটা তোমার লাগবে। দেন তারপরে কি লাগবে, যে তোমার টেট এক্সামের যে কোয়ালিফাই করেছো, সবার প্রথমে আসে না যে কোয়ালিফিকেশান, ইউ কোয়ালিফাইড বলে লেখা থাকে, কোনো নাম্বার না, জাস্ট কোয়ালিফাইড, সেই ডকুমেন্টটা লাগবে। তারপরে লাগবে তোমার মার্কশিট, তুমি কিসে কত পেয়েছো, কোন সাবজেক্টে কত পেয়েছো, যে মার্কশিটটা দিয়েছিল সেই মার্কশিট লাগবে। তারপরে লাগবে যে তুমি ডিএলএড করেছো, ডিএলএডের যে ফার্স্ট ইয়ারের রেজাল্ট লাগবে, সেকেন্ড ইয়ারের রেজাল্ট লাগবে, আর একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয়, সেই সার্টিফিকেটটা লাগবে। দেন লাগবে তোমার কাস্ট সার্টিফিকেট, এসসি, ওবিসি, এসটি, তোমরা যে ক্যাটেগরিতে আছো, ইডাব্লিউএস, তোমাদের সেই কাস্ট সার্টিফিকেটের জেরক্সটা লাগবে। দেন লাগবে মাধ্যমিক, আমরা যে মাধ্যমিক যে আমাদের অ্যাডমিট আছে, এটা শুধুমাত্র হচ্ছে তোমার জন্মের প্রমাণস্বরূপ, মাধ্যমিকের অ্যাডমিট লাগবে, মাধ্যমিকের রেজাল্ট লাগবে, সাথে মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, মার্কশিট তার সাথে সার্টিফিকেট দুটোই লাগবে। এইচএসেও সেম, উচ্চ মাধ্যমিকে তোমার মার্কশিট, সার্টিফিকেট দুটোই লাগবে। যারা গ্র্যাজুয়েশন শো করবে, তাদের গ্র্যাজুয়েশন যদি সিবিসিএস প্রসেসের আগে হয়, তাদের যে 3টে মার্কশিট, যে 1+1 সিস্টেমে যেগুলো ছিল, সেই মার্কশিটটা লাগবে। আর আমার মতো যারা সিবিসিএস সিস্টেমে পাস আউট করেছো, তাদের তো 6টা সেমিস্টারের জন্য 6টা মার্কশিট, সেই 6টা মার্কশিটই কিন্তু লাগবে, 6টা মার্কশিটে 6 কপি জেরক্স কিন্তু লাগবে। তারপরে তোমাদের লাগবে, কারোর যদি এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট থাকে তাহলে সেটা লাগবে, কেউ যদি এক্সেমটেড ক্যাটাগরি হয় তার সেটা প্রুফ লাগবে। তারপরে তোমাদের আধার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে। ভোটার কার্ড আর প্যান কার্ডের কথাটা বলি, ভোটার কার্ড আর প্যান কার্ড আমাদের ইন্টারভিউ প্রসেসের সময় লাগেনি, কিন্তু আমরা যখন আমাদের ডিপিএসসিতে আমরা যখন স্কুল সিলেকশন করতে গেছিলাম বা জয়নিং লেটার নিতে গেছিলাম বা এসআই অফিসে জয়েন করতে গেছিলাম, তখন কিন্তু আমাদের প্যান কার্ডের সাথে সাথে ভোটার কার্ডটাও লেগেছিল। আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম, সেই ডকুমেন্টগুলো এখন আপাতত অ্যাটলিস্ট 2 কপি জেরক্স তোমাকে করে রাখতেই হবে। ইন্টারভিউ অ্যাটেন্ড করার পরে, ইন্টারভিউ অ্যাটেন্ড করার পর রেজাল্ট আসার পর তুমি যদি সিলেক্টেড হও, তাহলে তোমার কিন্তু পরেও এই সেম ডকুমেন্টগুলোর কিন্তু জেরক্স আবারও লাগবে। ডিপিএসসির জন্য লাগবে 2 কপি, এবং এসআই অফিসে যখন তুমি জয়েন করতে যাবে, তখন এসআই অফিসে লাগবে 4 কপি। একটা তোমাকে ফেরত দিয়ে দেবে, একটা স্কুল নিয়ে নেবে, এবং একটা এসআই অফিসে থাকবে, আর একটা ডকুমেন্ট তোমার অ্যাজ এ টিচার তুমি যে জয়েন করেছো, সেটা একটা কপি ডিপিএসসিতেও থাকবে।